বন্ধুরা আমি গোশালা দর্শন করতে যাচ্ছি। ভোগ খাওয়া হয়ে গেল। ভালো লাগছে। বন্ধুরা নতুন একটা ব্লগে স্বাগত জানাই আজকে। আর আজকে যাচ্ছি মায়াপুর, নাকি গো মা? হ্যাঁ, মায়াপুর যাচ্ছি। অনেক দিনে ইচ্ছা ছিল মায়ের মায়াপুর যাওয়ার। হ্যাঁ। বাবা তো যেতে পারছে না, কারণ চাষবাস আর গরু বাছুর নিয়েই বাবা ব্যস্ত আছে। তাছাড়াও মায়ের সঙ্গে বাড়ি এসছে মা, দাদু, তাছাড়া মাসিরা সবাই মিলে আমরা যাচ্ছি আজকে মায়াপুর। গাড়ি ভাড়া করা হয়েছে, দিদিমা অনেকেই যাচ্ছে। গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওইটা একটু উঠতে করতে হবে। কষ্ট হবে। আমরা এখন পৌঁছে গেছি গঙ্গার ব্রিজ। এপার থেকে ওপার গেলেই কৃষ্ণনগর। তো বন্ধুরা দেখুন কত পাট শোকানো হচ্ছে ব্রিজের ওপর। আর দেখুন ওই পারে আবছা আবছা দেখা যাচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টি মাথায় করে পৌঁছে গেলাম ইস্কন মন্দিরের কাছাকাছি। মায়াপুরের বিখ্যাত এই নীল চূড়াযুক্ত ইস্কন মন্দিরের কাছাকাছি। এবার গাড়ি পার্কিং করা হবে করে সবাই মায়াপুর পৌঁছে গেল। এই গাড়ি থেকে নামছে। এই যে প্রচুর পরিমাণে কাঠগুলো দেখতে পাচ্ছেন, এই কাঠগুলো দিয়েই কিন্তু ভোগ প্রসাদ রান্না হয়। গদা ভবন থেকে কুপন কেটে নেওয়া হলো প্রসাদের জন্য, দুপুরের লাঞ্চের জন্য। এই যে বাইরে থেকে আপনারা নীল চূড়াযুক্ত যে বিখ্যাত মন্দিরটি দেখতে পান, ভেতরে দেখুন কত সুন্দর। এখনো কমপ্লিট না হলেও এর কারুকার্য আর শিল্পশৈলী সত্যিই অসাধারণ। যখন এটা কমপ্লিট হবে তখন এটাই মেন মন্দির হবে, যদিও এখন পুজো পাঠ এবং আরতি অন্য জায়গায় হয়। কেমন লাগছে গো ঘুরতে? এই যে দেখতে পাচ্ছেন খড়ের ঘর চালা, এখানে কিন্তু অখণ্ড নাম কীর্তন হতেই থাকে শ্রীকৃষ্ণের। দেখুন এই যে খড়ের ঘর। এই যে গঙ্গার ঘাটে চলে এসেছি বন্ধুরা, এখন স্নান করব বলে চান করব। দেখো গঙ্গার ঘাট, দেখো মায়াপুরের গঙ্গার ঘাটে এই যে আরতি, এখানে পুজো হচ্ছে আছে, এখান দিয়ে যাতায়াত করা যাবে। এই দেখেছো গঙ্গা ঘাট, জল আছে, ফেরি সার্ভিসও আছে দেখতে পাচ্ছ। চান করবে বলে গঙ্গা মায়ের এখানে আরতি চলছে আর পুজো চলছে, কৃষ্ণ চলছে। তো এবার কুপন কাটা আছে, চলো গিয়ে খাবো। হ্যাঁ ভোগ খাবো, চলো। এই যে মাসিও সাথে আছে। চান করে ইস্কনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। গদা ভবনের টিকিট কাটা আছে, ওখানে গিয়ে দুপুরের ভোগ খাবো। 5-7 রকম আইটেম দিয়ে রয়েছে ভোগ। পনিরের সবজি, আলুর পকোড়া, এদিকে ক্ষীর রয়েছে, খুবই টেস্টি ভোগ। ভোগ খাওয়া হয়ে গেল। গঙ্গা স্নান করতে গিয়ে হেঁটে প্রায় ক্লান্ত হয়ে পড়েছে। ভোগ খাওয়া হয়ে গেল, খাওয়া হয়ে গেল। এখন বসে বসে রেস্ট করছো তাই তো? এই যে টালির ঘরের ছাউনি, এই যে ওইদিকে দাদু রয়েছে, মাসি রয়েছে, আর ওইদিকে রয়েছে মেন মন্দির, আর ওইদিকে দিদিমা শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে। বন্ধুরা আমি গোশালা দর্শন করতে যাচ্ছি মায়াপুরে। গোশালা দর্শন করতে গিয়ে
দেখুন একটিও টোটো পাচ্ছিলাম না, তাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম সুন্দর পথ ধরে। প্রচুর গাছপালা রয়েছে, এই গাছের ছায়াতে হেঁটে হেঁটে পথে যেতে যেতে বেশ ভালোই লাগছিল। আর দেখুন বিভিন্ন ধরনের প্রসাদের হল রয়েছে এই জায়গাগুলোতে। এটা অনেক গাছপালা রয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। ঠান্ডা ঠান্ডা হাওয়া, সুন্দর সুন্দর নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এত সুন্দর হাওয়াটা দিচ্ছে, খুব ভালো লাগছে। প্রথমে এসে ঠাকুর মন্দির দর্শন হয়ে গেছে, তারপর ভোগ খেয়েছি। এবার যাচ্ছি গোশালায়। এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট। হ্যাঁ, দেখো কত সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। বন্ধুরা, মায়াপুরের মন্দির খুব ভালো লাগছে দেখি মনে হচ্ছে যেন আবার আসবো এই মন্দিরে। হরিনাম সংকীর্তন চলছে। এবং এই যে আমরা সকলে একসঙ্গে সকল ভক্ত মিলে তো আপনাদের একটু বিরক্ত করলাম, সবাই শুয়েছিলেন প্রসাদ। তো কদম গাছ, প্রচুর ফল ধরে আছে, হ্যাঁ, কদম। দারুণ লাগছে। কদম গাছ, এত কদম ধরে আছে। অনেক কদম গাছ। গোশালার রাস্তা দিয়ে যাচ্ছি আর সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি। দেখো প্রচুর গাছ। গোশালার গরুদেরকে খাওয়ানোর জন্য রয়েছে এখানে খড়ের পালুই। দেখুন খড়ের পালুইটা প্রায় 5 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। প্রচুর খড় রাখা আছে গরুদের জন্য। আর পথ চলতে ভীষণ ভালো লাগছিল, পথটা খুবই সুন্দর, গাছপালা পরিপূর্ণ। আর পাশেই রয়েছে বিভিন্ন ধরনের ভবন। মা ঠিক এগিয়ে আসছে আর প্রায় গোশালার কাছাকাছি এসে পৌঁছেই গেছি। হাঁটতে ক্লান্ত। হ্যাঁ, চলে এলাম গোশালায়। এবার এই দেখবো গরুগুলোকে, কত রকমের, কত রকম রঙের। গোশালার ওপরে আছে গরুগুলো। গরু দেখেছো? গোশালায় চলে এসেছি। এবার কত রকমের যে গরু এখানে দেখছি। এখানে একটা বিশাল বড় গরু আছে, কি সুন্দর দেখতে, লাল রং। এই যে ষাঁড় গরু একটা। গরু আছে, সুন্দর সুন্দর গরু, লাল রং, সাদা রং, কালো রং। কত সুন্দর সুন্দর গরু, বড় বড় গরু। আর সিংহ আছে, খুব সুন্দর। আর দেখতে কি সুন্দর গরু দেখো। মা এদিকে গরুগুলোকে আদর করে দিচ্ছে। হ্যাঁ, বড়। এই গরুটা গরু দেখছি, এইটা একদম কোনোটা নেই, খুব বড় বড় ছিল। আর খুব গরুটা ঠান্ডা। অনেক ধরনের গরু দেখলাম, অনেক রকমের গরু, সব শান্তশিষ্ট। আর গরুগুলো খুব সুন্দর দেখছে, দেখে খুব ভালো লাগলো। ছবি তুললাম। পুরো এক গোয়াল গরু। আর ওদিকে খড়ের পালুই রয়েছে। দর্শন হয়ে গেল, হ্যাঁ, দর্শন হয়ে গেল। এবার যাব ওইদিকে। মন্দিরের সামনের দিকে যাবো। উঠে গেলাম, এবার লঞ্চে দেখি কেমন ভালো লাগে, কখনো লঞ্চে উঠিনি। আমাকে খুব ভালো লাগছে লঞ্চে উঠে।
সকালে ভালো লাগছে। হ্যাঁ, প্রথম চাপলে এই দেখো কালো আর ওটা সাদা। কেমন লাগলো গো লঞ্চে ঘুরে? লঞ্চে ঘুরে খুব ভালো লাগলো। হ্যাঁ। লঞ্চে ঘোরা হয়ে গেল। হ্যাঁ। এইবার প্রথমবার ঘুরলে? হ্যাঁ এই প্রথমবার লঞ্চে হ্যাঁ। ঘুরলাম। গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়া। চলো তাহলে মন্দিরে চলো একবার, হ্যাঁ মন্দিরে যদি যাবো। আরতিটা দেখা হয়, হ্যাঁ যদি দেখা হয়। তারপর বাড়ি চলে যাবে। হ্যাঁ